নমস্কার বন্ধুরা, আজকে সম্পূর্ণ তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। আর এই আচারটা বানাতে একটুও কিন্তু রোদেরও প্রয়োজন পড়বে না। রোদ ছাড়াই আপনাদেরকে আজকে আমি আচারটা বানিয়ে দেখাবো। আর এই আচারটা এতটাই সুস্বাদু হয় আর এতটা লোভনীয় হয়, যদি আপনারা একবার না বানিয়ে খান তাহলে কখনো বুঝতেই পারবেন না যে এই আচারটার এতটাই স্বাদ। আর এই আচারটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে কিন্তু আপনারা খেতে পারবেন, আর যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনার জয় জয়কার করবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি কিভাবে আচারটা বানাই দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই আচারটা বানাতে আমি এখানটায় নিয়ে নিয়েছি 4টে আম। তবে আজকে আমি আচারটা অল্প করেই বানাবো। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু এখানে আমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, কারণ আমাদের বাড়িতে সদস্য কম। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক রকমের আচার বানাতে হচ্ছে, যে কারণে অনেক রকমের আচার ঘরে তৈরি করা হয়ে যাচ্ছে। আর ঘরে যেহেতু সদস্য কম, খাওয়ার মতো সেরকম লোক নেই, তাই অল্প করে আচার আপনাদেরকে বানিয়ে আমি দেখাচ্ছি। তো প্রথমে কিন্তু এই আমগুলোকে আমি কেটে নেব। যেহেতু আচার বানাবো তাই আগে থেকে আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড় দিয়ে এই আমগুলোকে ভালোভাবে মুছে নেব, এতে করে আচারটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। তো মুছে নিয়েছি আমটা, এবার আমি আমটাকে কেটে নেব। এখানে একটা বটি নিয়ে নিয়েছি আমি। তো প্রথমে আমের এই বোটাটাকে আমি কেটে নেব। আর সবসময় আপনারা চেষ্টা করবেন এই আমের আচারটা বানানোর জন্য আমটা একটু শক্ত দেখে নিতে, মানে আটি যাতে হয়ে গেছে এরকম আম নিতে, তাহলে আচারটা কিন্তু ভালো হবে। এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। ঠিক এরকম পাতলা পাতলা করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে কাটার আগে আমি আরও একবার মুছে নেব, কারণ আমটা খোসা ছাড়ানোর পরে কিন্তু একটু আঠা আঠা বেরিয়ে আসে, তার জন্য মুছে নিচ্ছি আরও একবার। এবার আমটা যে আপনাদেরকে আমি কেটে দেখাবো, অনেকেই হয়তো আপনারা আচার বানানোর জন্য, মানে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য একই রকমভাবে আমটা কাটেন। তবে আজকে আমি যেভাবে আপনাদেরকে আমটা কেটে দেখাবো, এই আমটা কাটার কারণে কিন্তু আচারটা দেখতে অসম্ভব সুন্দর হবে, আর খেতেও কিন্তু তার স্বাদটা আরও বেড়ে যাবে। তো দেখুন আমি ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি, এরকম গোল গোল করে। বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না, ঠিক এরকমই রাখবো। এই দেখুন থিকনেসটা বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। তবে এইভাবে কিন্তু আমটাকে কেটে নেব। আবারও বলছি, আপনারা যে আমটা নেবেন একটু শক্ত দেখে নেবেন। এই দেখুন, এবার আটিটাকে ঠিক আস্তে আস্তে এইভাবে আমি বের করে নেব। দেখুন এমনভাবে কিন্তু তুলে নেব, আর একটা পাতলা স্তর থাকে সেটাও কিন্তু তুলে নিচ্ছি। এই দেখুন পাতলা স্তরটা। দেখুন পুরো আমটা কিন্তু আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে একটা গামলার মধ্যে ঢেলে নেব। এখন এই স্লাইস করে রাখা আমের মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এখানে আমার আমটা আছে 500 গ্রাম, তাই এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের চিনি। তো এখানটায় দিয়ে দিচ্ছি। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যখন চিনিটা ব্যবহার করবেন তখন আমটাকে চেখে নেবেন, তা সেই বুঝে চিনিটা এখানে ব্যবহার করবেন। তো আমি চিনিটা এখানে ঢেলে নেব। সাথে এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 2 চামচ মতো ভিনেগার। এতে করে আচারটা কিন্তু অনেকদিন সংরক্ষণ করা যাবে। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা হয়তো এর আগে অনেক রকমেরই আচার খেয়েছেন, তবে আমি বলবো একবার এইভাবে বাড়িতে আচার বানিয়ে দেখতে পারেন। তো আমি চিনির সাথে আমের স্লাইসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব।
চলুন ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নিই। সবার প্রথমে আমি শুকনো কড়াইতে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। তো এই শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব, যেহেতু এই লঙ্কাটা একটু দেরি হয় ভাজতে। এবারে আমি দিয়ে দেবো, এখানটায় নিয়ে নিয়েছি একটা তেজপাতা, নিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ, 5 ফোড়ন, মৌরি, গোটা ধনে আর গোটা জিরে। আর এই আচারটা বানাতে কিন্তু এখানে কোনো বেশি মশলারও প্রয়োজন হয় না, মাত্র কয়েকটা মশলা হলেই হয়ে যাবে। তো এগুলোকে আমি দিয়ে দেবো সব একসাথে, দিয়ে শুকনো কড়াই হালকা করে একটু ভেজে নেব। আঁচটাকে কিন্তু হালকা রাখতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, আমটাকে আমি লবণ চিনির সাথে মিশিয়ে রেখেছিলাম। আর দেখুন চিনিটা গলে গিয়ে কতটা জল বেরিয়েছে। তবে পুরোপুরি কিন্তু চিনিটা গলে যায়নি, আর লবণ চিনির মধ্যে দেওয়ার কারণে কিন্তু আমটা অনেকটাই নরম হয়ে গেছে। তো এবার আচারটাকে তৈরি করার জন্য আবারও চলে যাব আমি উনুনের কাছে। দিয়ে এই কড়াইতে সরাসরি আমার চিনির মিশ্রণটাকে আমি দিয়ে দেবো। আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে এই আচারটা বানাতে কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না। এখন আমগুলো যেহেতু নরম আছে, তো হালকা হাতে কিন্তু এই আমগুলোকে নেড়ে নিতে হবে। বেশি জোরে নাড়তে গেলে ভেঙে যেতে পারে, একটু আস্তে আস্তে এইভাবে নেড়ে নিয়ে চিনিটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। আবারও বলছি, এই আচারটা কিন্তু এখানটা কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এই যে চিনিটা গলে গিয়ে জলটা বেরিয়েছে, এতেই কিন্তু আচারটা হয়ে যাবে। বন্ধুরা, আমার মনে হয় পৃথিবীতে যত আচার বানানোর পদ্ধতি আছে, সবথেকে এই আচার বানানোর পদ্ধতিটা সবথেকে সহজ আর সরল। এতটাই সহজ, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যে কখনোই আচার বানায়নি, আজকের আমার এই ভিডিওটা দেখলে কিন্তু এই আচারটাও বানিয়ে নিতে পারবে। এখন দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তো এই পর্যায়ে এখানটায় আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এতে করে আচারের কালারটা কিন্তু সুন্দর আসবে। তো এবার আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় কিন্তু আচারের কালারটা দারুণ চলে আসবে, আর আমের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে। একটু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, আর এরকম নাড়তে নাড়তে দেখবেন একটা সময় আমটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন হালকা আছে, এই আচারটাকে আমি 10 মিনিট মতো জাল দিয়ে নেব। 10 মিনিট হালকা আছে, এই আচারটাকে নেড়ে নিয়েছি আমি। আর দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আর প্রত্যেকটা আমগুলো দেখুন একদম গোটা গোটা কিন্তু আছে, দেখে সেটা বুঝতেই পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। তো এখানে 1 চামচ ভাজা মশলা আমি দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আমের সাথে। আর এর থেকে বেশি কিন্তু আর শুকনো করব না, কারণ এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা চিনির রস ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম গামাখো হয়ে যাবে আমের সাথে। মশলাটাকে একটু মিশিয়ে নেব। এবার দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। তো এবার আমি নামিয়ে নেব এই আচারটাকে। এই দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে আচারটা। আমগুলো গোটা গোটা আছে, দেখুন দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। এতটা লোভনীয় আমের আচার কেউ দেখলে কিন্তু নিজেকে আটকে রাখতে পারবে না। আর সব থেকে বড় কথা, এই আচারটা বানাতে কোনো রকম তেলেরও প্রয়োজন পড়েনি, আর কোনো রকম রোদ্দুরেরও কিন্তু প্রয়োজন পড়েনি। কত সহজভাবে কিন্তু আচারটা বানানো হয়ে গেল, সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর এই আচারটা সংরক্ষণ করার জন্য এখানটায় আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের বয়াম। কাঁচের বয়ামে কিন্তু আচার সব থেকে বেশি ভালো থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন আচার কিন্তু কাঁচের বয়ামে রাখার। আর আচারটা যখন কাঁচের বয়াম থেকে বের করবেন, সবসময় শুকনো হাতে কিংবা শুকনো চামচ দিয়ে বের করবেন, তাহলে দেখবেন সবসময় ভালো থাকবে। আর এই আচারটা ভালো থাকবে তার একটাই কারণ, এই আচারে আমি কিন্তু এখানটায় ভিনেগার ব্যবহার করেছি। তো আপনাদের কেমন লাগলো আচারের রেসিপিটা আজকের, অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর রিকোয়েস্ট করব, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।